সহপাঠীকে ধর্ষণে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করছে বিইউপির শিক্ষার্থীরা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমার সহকর্মী শাকিল হাসান। শাকিল, শিক্ষার্থীদের বিক্ষোভ কি এখনো চলছে কিনা সেখানে, এবং তারা কি বলছেন? না, শিক্ষার্থীদের দাবি খুবই স্পষ্ট। তারা বলছেন তাদের যে সহপাঠীকে ধর্ষণ করা হয়েছে সেই ধর্ষণকারীকে গ্রেফতার করে তার উপযুক্ত শাস্তি দিতে হবে, পাশাপাশি তার যে সহযোগীরা রয়েছেন তাদেরকেও গ্রেফতার করতে হবে, এটি মূল দাবি। এবং এর পাশাপাশি রয়েছে বিইউপির নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস, নিরাপদ যাতায়াত ব্যবস্থা তৈরি করা, এটি তাদের দ্বিতীয় দাবি। এবং এটি তারা বলছেন এটি করতে হবে, এটি না করার ফলেই এই ধরনের ঘটনা ঘটছে। আর তারা যেটি সামগ্রিকভাবে বলছেন, তারা বলছেন যে দেশের নানা প্রান্তে নারীরা একের পর এক হেনস্থার শিকার হচ্ছেন, নির্যাতনের শিকার হচ্ছেন, পাশাপাশি ধর্ষণ এবং সংঘবদ্ধ ধর্ষণের শিকারও হচ্ছেন। এগুলো বন্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে, পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা না গেলে আসলে এই ধরনের ঘটনা বন্ধ হবে না বলে তারা বলছেন। এবং তারা বলছেন যে এই ধরনের ঘটনার সূত্রপাত আসলে মানুষের মানসিকতা থেকে। মানুষকে যদি একজন নারীকে একজন মানুষ হিসেবে না দেখা হয় তাহলে কিন্তু এই সমস্যাটি রয়ে যাবে, শুধুমাত্র আইন প্রয়োগ করেও সেটি আসলে সম্ভব নয়। এই জন্য তারা বলছেন যে মানুষের যে মনস্তাত্ত্বিক যে পরিবর্তনটি, যে একজন নারীকেও বা একজন পুরুষকেও শুধুমাত্র একজন মানুষ হিসেবে দেখার যে প্রবণতা, সেটি তৈরি করতে হবে মানুষের মধ্যে, নইলে এই সমস্যাগুলো আসলে রয়ে যাবে। এবং শিক্ষার্থীদের দাবি কিন্তু আসলে সেটি যে সমাজে এবং এই যে ধর্ষণ, হত্যা, খুন, নির্যাতনের মতো অপরাধগুলো রয়েছে, এগুলো বন্ধে এবং কমিয়ে নিয়ে আসার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এবং সমাজে মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ এবং সহনশীলতার পরিবেশ তৈরি করতে হবে। তাহলেই এই ধরনের অপরাধ বন্ধ করা সম্ভব। আর তারা আলটিমেটাম দিচ্ছেন, তারা এই সকাল থেকে। বুঝতে পেরেছি শাকিল, ধন্যবাদ আপনাকে।